নমস্কার বন্ধুরা, তোমাদের এইচজি স্টাডি সেন্টারের একটা নতুন ভিডিওতে স্বাগত জানাচ্ছি। তো তোমরা টাইটেল আর থাম্বনেল দেখে আজকে বুঝতে পেরেছো তোমাদের 2026-এর ইংলিশের যে রাইটিং থাকে 30 নম্বরের, সেইটা তোমাদের কিভাবে হাতের মুঠোয় আজকে এনে দেবো এই ভিডিওতে তোমরা দেখতে থাকো। জানো যে তোমাদের 26-এর মাধ্যমিক আর বেশি দিন বাকি নেই, ঠিক আছে? তার আগে তোমরা জানো তোমাদের স্কুলের টেস্ট হবে। তো কি কি ইম্পর্টেন্ট আছে এবারে রাইটিংয়ের জন্য, আমরা যদি বিগত 3-4 বছরের দেখি, মানে কোভিডের পর থেকে, তো আমাদের একটা জিনিস, ইভেন কোভিডের আগেও কিন্তু একটা জিনিস আমাদের বারবার এসেছে প্রত্যেকবার, সেটা হলো লেটার। কিন্তু এবার লেটারের মধ্যে থেকে তোমরা এবারে কি লেটার করবে? দেখো, আগের বারে এসেছিলো কিন্তু ফর্মাল লেটার, তো এবারে সব থেকে বেশি যেটা ইম্পর্টেন্ট সেটা হলো লেটারের মধ্যে ইনফর্মাল লেটার। দেখো, ইনফর্মাল লেটার এবার যদি শুধু করে যাও, তো যদি ঘুরিয়ে দেয় ফর্মাল লেটার তো তোমরা ফেঁসে যাবে। তো তোমরা কি করবে, ফর্মাল লেটারটা জাস্ট একবার সাইডে দেখে রাখবে। আচ্ছা, তোমাদের আরও একটা কথা বলি, যারা ভাবছো যে মুখস্থ করে যাবে, আমি এখনও বলি প্লিজ কেউ মুখস্থ করে যেও না। তোমাদের জন্যে একটা পিডিএফ রেডি করা আছে, ঠিক আছে, যেখানে তোমরা প্রত্যেকটা ফরম্যাট পেয়ে যাবে। জাস্ট 4-5 লাইন করে মুখস্থ করবে, আর যে পয়েন্টগুলো ওখানে দেওয়া আছে সেই গ্যাপে গ্যাপে যদি তোমরা পয়েন্ট বসিয়ে দাও, তো তোমরা ইজিলি 7 থেকে 8 নাম্বার তোমরা পেয়ে যাবে সেই রাইটিং স্কিলে, ঠিক আছে? দেখো, এবার তোমাদের বলি যে তোমরা ইনফর্মাল লেটারে কি কি করবে। ইনফর্মাল লেটারে কিন্তু যে সীমাবদ্ধতা থাকে সেটা কিন্তু অনেকটা বেশি, ঠিক আছে? তুমি একটা দুটো করে যেতে পারবে না ফর্মাল লেটারের মতো, এখানে কিন্তু প্রচুর জিনিস আছে। দেখো, দুটো তোমাদের আমি বলবো, যেটা মেন সেটা হলো, প্রথমটা হলো, একটা হলো বন্ধুকে চিঠি, আর দ্বিতীয়টা হলো বাবা মাকে চিঠি, ঠিক আছে? তো বন্ধুদের চিঠির ক্ষেত্রে তোমরা কি কি করবে? বন্ধুকে যখন চিঠির ক্ষেত্রে তোমরা করবে, 1 দুর্গাপুজো করবে, 2 মাধ্যমিকের প্রিপারেশন বা কোনো চাকরি বা কোনো এমন কিছু ইন্টারভিউয়ের প্রিপারেশন করছো সেই রিলেটেড করবে। আর বাবা মাকে যেটা করবে সেটা হলো, তোমরা এই দুর্গাপুজোয় তুমি যেহেতু ফিরতে পারছো না, তুমি হোস্টেলে পড়ো, তো এই রিলেটেড করে যাবে, ঠিক আছে? এবার যদি মনে হয় যে না দাদা আমি কোনো মুখস্থ করব না, তো মুখস্থ না করেও তোমরা আসানিসে একদম সহজ উপায় করতে পারো। তোমরা যদি সেই ফরম্যাটটা পেয়ে যাও, ফরম্যাটটা আমার কাছে আছে, তোমরা নিতে চাইলে যোগাযোগ করতে পারো। তো তারপরে তোমাদের বলি যে আর একটা কি ইম্পর্ট্যান্ট আছে। দেখো, সেকেন্ড যেটা ইম্পর্ট্যান্ট আছে সেটা হলো স্টোরি রাইটিং। স্টোরি রাইটিংয়ে কী করবে? স্টোরি রাইটিংয়ে যেগুলো করবে সেগুলো হলো মুখস্থ কিছু করতে যেও না স্টোরি। তোমরা মেন আগে স্টোরি রাইটিং লেখার একটা জিনিস বলে দিই, তোমরা আগে বাংলায় স্টোরিটাকে বুঝে যাবে। 10টা মিনিমাম স্টোরি তোমাদের এখানে আমি লিস্ট দিয়ে দিচ্ছি, সেই স্টোরিগুলো তোমরা জাস্ট বাংলায় দেখে যাবে, ঠিক আছে? বাংলায় কিভাবে দেখবে, তোমরা যদি মনে করো যে এই স্টোরিটা কিভাবে বাংলায় দেখবে, তো গুগলে জাস্ট লিখবে এই স্টোরিটা দিয়ে ইন বেঙ্গলি লিখবে, তো চলে আসবে, ঠিক আছে? বাংলায় দেখে যাবে এবং বাংলা থেকে ইংলিশে কনভার্ট করার তোমরা চেষ্টা করবে, পয়েন্ট টু পয়েন্ট, ঠিক আছে? তোমরা যদি মনে করো যে তাও তোমরা পারছো না, আমি এখনও বলছি ফরম্যাট আমার কাছে রেডি আছে, প্রত্যেকটা থেকে ফরম্যাট নিয়ে নিতে পারো, ঠিক আছে? তো স্টোরি আর লেটার তোমাদের 20 নাম্বার কিন্তু বাঁধা। এবার বলতে পারো যে দাদা শুধু কি স্টোরি করে যাব? না, স্টোরির পাশে আরও একটা জিনিস তোমরা করে যাবে। যদি স্টোরি তোমরা ফরম্যাট করে যাও, তাহলে স্টোরি থেকে তোমরা কী কী পারবে? দেখো, স্টোরি থেকে তোমরা প্রসেস রাইটিং পারবে, যেটা এবারের জন্য ইম্পর্টেন্ট আছে। রাইটিং যদি আসে, সব থেকে সোজা হলো প্রসেস রাইটিং। সবসময় মনে রাখবে, প্রসেস রাইটিং কিন্তু কখনো বড় লিখতে যাবে না। প্রসেস রাইটিং হবে 6 থেকে 7 লাইনের ভিতর কিন্তু হয়ে যাবে। সেটা ব্যানানা শেক হতে পারে বা ওআরএস হতে পারে, যে কোনো কিছু, ঠিক আছে? তো তোমাদের এখানে কিন্তু আমি লিস্ট সেটারও দিয়ে দিলাম। দেখো, এবার 3 নম্বরে যে তোমাদের 20 নাম্বার তো হাতে চলে আসবে, এবার 30 নম্বরে কি আসতে চলেছে। 30 নম্বরে যে দুটো ইম্পর্টেন্ট, এবারে সব থেকে বেশি ইম্পর্টেন্ট দেখো, বায়োগ্রাফি আসার, ঠিক আছে? বায়োগ্রাফি কার করে যাবে, আমি একটাই বলবো করে যেতে, কারণ আমি বলবো না যে তোমরা মুখস্থ করে যাও। তোমরা রোহিত শর্মার বায়োগ্রাফিটা দেখে যেতে পারো, ঠিক আছে? কারণ রিসেন্ট ইয়ারে রোহিত শর্মা যেহেতু খুব একটা পপুলার নাম হয়ে উঠেছে, যেহেতু 2টো ট্রফি জিতেছে, তো তোমরা ওটা দেখে যেতে পারো। আর যদি মনে করো যে না দাদা মুখস্থ করার নেই, বলবো ফরম্যাটটা নিয়ে নিতে পারো, ঠিক আছে? কারণ তোমরা যদি ফরম্যাটটা করে যাও, তোমাদের কিছু মুখস্থ করতে লাগবে না, জাস্ট পয়েন্টগুলো বসাবে, আর আগে যে ওয়ার্ডগুলো আমার এখানে দেওয়া আছে সেগুলো বসালেই তোমার কিন্তু রেডি হয়ে যাবে। আচ্ছা, আরও একটা বিষয়, যখন তোমরা বায়োগ্রাফি লিখবে, এই টিপসটা মনে রাখবে, বায়োগ্রাফি বা স্টোরি যখন লিখবে সেটা কিন্তু তোমরা পাস্ট টেন্সে লিখবে, আর এবং ছোট ছোট পয়েন্ট করে লিখবে, কখনো বড় পয়েন্টে লিখতে যাবে না। একটা পয়েন্ট যখন দেবে, খুব বেশি হলে একটা লাইন হবে,
4 থেকে 5টা ওয়ার্ডের ভিতর কিন্তু তোমরা লিখবে, ঠিক আছে। যত ছোট যত সিম্পল ওয়ার্ডস ইউজ করবে তত কিন্তু তোমাদের পরীক্ষায় নাম্বারটা বেশি উঠবে। তো তারপরে কি আছে, বায়োগ্রাফির সাথে যেটা আছে সেটা হলো নোটিশ রাইটিংয়ে তোমরা জানো যে কি কি করবে, ঠিক আছে। তার মধ্যে যেমন একটা ধরো তোমার স্কুলে কোনো ইভেন্ট হচ্ছে, তুমি সেটার জন্য একটা দিচ্ছ, বা স্পোর্টস হচ্ছে, অ্যানুয়াল স্পোর্টসের জন্য তুমি যেহেতু হেড হয়েছো ক্লাসের, তো সেই রিলেটেড তোমরা দেখে যাবে। আমি এখনও বলছি কেউ মুখস্থ করে যেও না, মুখস্থ করে যেতে গেলে তোমাদের অনেক অনেক অসুবিধা হতে চলেছে। ভুলে গেলে লাইন তোমরা কমপ্লিট করতে পারবে না। হয়তো একটা দুটো পয়েন্ট যে আউটলাইন থাকে প্রশ্নে সেগুলো কম দেওয়া আছে, তোমরা যেখানে মুখস্থ করেছো বেশি দেওয়া আছে, তো মিসম্যাচ করে যাবে। তো ওই জন্য বলছি পয়েন্ট টু পয়েন্ট লিখবে, কোনো পয়েন্টের বাইরে যাওয়ার চেষ্টা করবে না। তো ফরম্যাট রেডি আছে, আর তোমাদের যেগুলো স্ক্রিনের উপর আছে এইগুলোই তোমরা জাস্ট দেখে যাও, চোখ বুলিয়ে যাও। তো আজকের মতো এতটাই, নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে।